এই পৃথিবীর প্রতিটা মানুষ খুশিতে থাকতে চায়, ভালো থাকতে চায়। একটা মজার বিষয় কি জানেন? খুশি এমন একটা জিনিস, একজন ধনী তার নিজের জীবনে যতটা অর্জন করতে পারে, একজন গরিবও তার নিজের জীবনে ততটাই অর্জন করতে পারে। একজন গরিব মানুষের ক্ষেত্রে সবচেয়ে সস্তায় কিনতে পারা জিনিসটার নামই হচ্ছে খুশি। মানুষ তার নিজের জীবনের হতাশা, দুঃখ, কষ্ট, মন খারাপ এগুলোর কারণ হিসেবে বেকারত্ব, ব্যর্থতা এবং গরিব হয়ে থাকাকেই দায়ী করে। আপনি আপনার জীবনে ভালো থাকবেন নাকি থাকবেন না, আপনি আপনার জীবনে খুশিতে থাকবেন নাকি থাকবেন না, এই সব কিছুই নির্ভর করে আপনার চিন্তা ভাবনার উপরে। আপনি কেমনটা ভাবছেন, আপনি কেমনভাবে ভাবছেন, কি ভাবছেন। আপনি কান্না করবেন নাকি হাসবেন, এটা আপনার উপরে নির্ভর করে। আপনি কান্না করবেন নাকি হাসবেন, আপনার চিন্তা ভাবনার উপরে নির্ভর করে। ভালো থাকাটা আপনার পছন্দ, খুশিতে থাকাটা আপনারই পছন্দ। সমস্যা তো থাকবেই, সমস্যা ছাড়া মানুষ হয় নাকি, সমস্যা ছাড়া জীবন হয় নাকি? এই পৃথিবীটা কোনো সুখের ঠিকানা নয়, এটা আমরা জানি। এটা জেনে, এটা মেনে নিয়েই জীবনে এগোতে হবে। তাহলে সমস্যাগুলোকে সহজ মনে হবে, তাহলে সমস্যাগুলো জীবনে আসার পরেও নিজেকে সুখী অনুভব হবে। ভিডিওটি দেখুন, 10 মিনিট পরে আপনার অনুভবটা পাল্টে যাবে। আপনি নিজেকে সুখী অনুভব করবেন। আপনার জীবনে যে সমস্ত জিনিসগুলো ঘটছে বা যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো পরিবর্তন করা সম্ভব নয়। এখন থেকে 10 মিনিট পরেও তাই থাকবে এখন যেটা আছে। শুধুমাত্র পার্থক্যটা তৈরি হবে আপনার চিন্তা ভাবনায়। আপনি কেমনভাবে চিন্তা করছেন সেটা পার্থক্য তৈরি হবে এবং আপনাকে হ্যাপি ফিল করাবে। এটা আপনাকে মনে করতে বাধ্য করবে যে অনেক সময় অনেক কিছু না থাকার পরেও সুখে থাকা যায়। সমস্যাকে নিজের জীবনের অংশ বানানোর পরেও সমস্যাকে ইগনোর করে ভালো থাকা যায়। সব কিছুই চিন্তা ভাবনার খেলা, সব কিছুই মেন্টালিটির খেলা, সব কিছুই আমাদের ধারণার খেলা। 5টি পরিবর্তন যদি আপনি আপনার জীবনে করতে পারেন, তবে আপনাকে কেউ কখনোই খারাপ রাখতে পারবে না। আপনার জীবনে যত কঠিন বা যত খারাপ সিচুয়েশনই আসুক না কেন, যতই কঠিন সময়ের মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হোক না কেন, কেউ আপনাকে খারাপ রাখতে পারবে না। কেউ আপনার মন খারাপের কারণ হতে পারবে না। কেউ আপনাকে দুর্বল করতে পারবে না। কেউ আপনাকে স্যাড অনুভব করাতে পারবে না। যদি এই 5টি পরিবর্তন এখনই আপনি আপনার জীবনে করে ফেলেন, দেখুন একটা বিষয় আপনি কিন্তু কিছুতেই অস্বীকার করতে পারবেন না। সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি যে অবস্থায় আছেন এর থেকেও খারাপ অবস্থায় আপনি থাকতে পারতেন। এর থেকেও খারাপ সিচুয়েশন, খারাপ পরিস্থিতি হতে পারত। আমাদের জীবনের কঠিন সময়গুলোতে এটা মনে হয় যে এটাই সব থেকে আমার জীবনের খারাপ পরিস্থিতি, খারাপ সিচুয়েশন। কিন্তু এর থেকেও খারাপ পরিস্থিতি হতে পারত যদি আমরা এভাবে চিন্তা করি। তখন কিন্তু আমরা হ্যাপি ফিল করতে পারবো। প্রতিটা জিনিস যেটা আমাদের জীবনে ঘটে সেটার কোনো না কোনো কারণ থাকে। একটা গল্প বলে শুনুন। একদিন একটা ছোট বাচ্চার আঙুল কেটে যায়। তার বাবা মা খুবই কষ্ট পায়, দুঃখ পায় যে এইটুকুন বাচ্চা তার আঙুলটা কেটে গেল। প্রচণ্ড মন খারাপ করে। পরের দিন সেই গ্রামে একটা ডাকাত আসে। ডাকাতটা বাচ্চাদের কিডন্যাপ করে। আসলে ডাকাতটা একটা অসাধু লোকের খপ্পরে পড়েছিল। সে বলেছিল যে তুমি যদি 10টা বাচ্চা হত্যা করতে পারো বা বলি দিতে পারো তাহলে তুমি সারা জীবনের জন্য অমর হয়ে যাবে। শর্ত একটাই, যেন কোনো বাচ্চার কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো ধরনের ক্ষত না থাকে। ডাকাত ওই বাচ্চাটিকে কিডন্যাপ করার সময় দেখে বাচ্চাটির একটা আঙুল কাটা। তখন ডাকাতটা বাচ্চাটিকে নিয়ে যায় না, বাচ্চাটি বেঁচে যায়। একবার ভেবে দেখুন, গতকাল আঙুল কাটার কারণে যে বাবা মা এতটা কষ্ট পেয়েছিল, এতটা মন খারাপ ছিল, এতটা দুঃখ কষ্টে ছিল, পরের দিন সেই আঙুল কাটার কারণেই যখন বাচ্চাটা বেঁচে যায় তাদের চিন্তা ভাবনা পাল্টে যায় এবং তারা ভাবতে শুরু করে আমাদের ভাগ্যটা ভালো যে আমাদের বাচ্চাটার কালকে আঙুল কেটে গিয়েছিল, না হলে আমাদের বাচ্চাটার কি হতো। এমন চিন্তাভাবনা তাদের মাথায় আসে এবং তাদের ধারণা সম্পূর্ণরূপে বদলে যায়। পরিস্থিতি তাদের ধারণাকে বদলে দেয়। এই যে ঘটনাটা বললাম, ঘটনাটা কিসের প্রমাণ দেয়?
এই ঘটনাটা প্রমাণ দেয় আপনার খারাপ সময়ে এর থেকেও খারাপ কিছু ঘটতে পারত বা পারে, অবশ্যই পারে। আমরা যখন এভাবে চিন্তা করব না, তখন আমাদের ধারণা পরিবর্তন হতে বাধ্য। জীবনে কখনো কখনো মনে হয় না যে এমনটা কেন হচ্ছে? আমরা সঙ্গে সঙ্গে বুঝে উঠতে পারি না, কিন্তু প্রতিটা ঘটনার পেছনে কোনো না কোনো কারণ আছে। যখন আপনি ব্যর্থ হচ্ছেন, সেই ব্যর্থতাও আপনার জীবনে কোনো না কোনো বার্তা নিয়ে আসে।